আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো যে হোয়াট ইজ ক্যান্ডেল। ঠিক আছে? ক্যান্ডেলটা আসলে কি? এই জিনিসটা আসলে আমাদের ফার্স্ট অফ অল শিখতে হবে। আপনারা যদি ট্রেডিং জার্নিটা স্টার্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদের এট ফার্স্ট শিখতে হবে ক্যান্ডেলটা আসলে কি? কারণ এই ক্যান্ডেলের উপর বেসিস করেই সমস্ত কিছু চলে। ঠিক আছে? প্রাইস অ্যাকশন থেকে শুরু করে এভরিথিং প্রাইসের যে মুভমেন্ট এভরিথিং জাস্ট চলে ক্যান্ডেলের উপর। ওকে? তো আমরা আজকে শিখবো যে হোয়াট ইজ ক্যান্ডেল? ক্যান্ডেলটা আসলে কি? ক্যান্ডেলের গঠনটা কি? ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়? এই জিনিসটা আমাদের শিখতে হবে ফার্স্ট অফ অল। আমি একটা ক্যান্ডেল ড্র করলাম। ওকে? তো দেখেন একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, কোনটার নাম কি? এই জিনিসটা কিন্তু অনেকেই জানি না। আমরা জানবো ক্যান্ডেলের কোন জায়গার নাম কোনটা কি। ওকে? তো আমরা যদি ফার্স্টে শুরু করি, এই পজিশনটার নাম হচ্ছে ক্যান্ডেলের বডি। ওকে? একটা ক্যান্ডেল এটা হচ্ছে বডি অ্যান্ড একটা কমন বিষয় হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের এই পজিশনটা হচ্ছে লোয়ার পজিশন। এই পজিশনটা হচ্ছে হাই। ওকে? আর এই যে পজিশনটা আছে এটা হচ্ছে শ্যাডো। এটা হচ্ছে শ্যাডো। সিমিলার থিং এটা হচ্ছে একটা শ্যাডো। ওকে? তো এইভাবে একটা ক্যান্ডেল গঠন হয়। একটা ক্যান্ডেলে শ্যাডো থাকে, লোয়ার পজিশন থাকে, তারপর বডি থাকে। ঠিক আছে? ক্যান্ডেল আবার ২ ধরনের হয়ে থাকে। ঠিক আছে? তো ধরেন এইখান থেকে আমরা যদি যাই ২ ধরনের ক্যান্ডেলের দিকে যদি আমরা মুভ করি, তো তো ধরলাম এখানে ২ টা ক্যান্ডেল আমি ড্র করতেছি। ঠিক আছে? এখানে ২ টা ক্যান্ডেল আমি ড্র করতেছি। এখন দেখেন ক্যান্ডেলটা গ্রিন কালারের একটি ক্যান্ডেল। ঠিক আছে? আর এই কালারের ক্যান্ডেলটা একটা রেড কালারের ক্যান্ডেল। তো ২ টা কালারের ক্যান্ডেল হয়ে থাকে অ্যান্ড ২ টা কালার ক্যান্ডেলেই একটা শ্যাড থাকে। ওকে? তো এখন কথা হচ্ছে যে গ্রিন কালারের ক্যান্ডেলটা কিভাবে গঠন হয়? এটা হচ্ছে কথা। আমরা অনেকে বলে থাকি যে বুলিশ। ওকে? আর রেড কালারের যে ক্যান্ডেলটা এটাকে আমরা অনেকে বলি বেয়ারিশ। তো বেয়ারিশ ক্যান্ডেল দেখেন অনেকে না আমরা সবাই বলি আরকি যে বেয়ারিশ ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল অনেকে অনেক ভাবেই আরকি এটাকে কল করে। ওকে? তারপর বাইং ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল। ওকে, তাহলে আমরা যদি আসি যে বেয়ারিশ ক্যান্ডেলটা কিভাবে আসলো? দেখেন, এখন আমরা যদি খুব সহজে মনে রাখতে চাই সেক্ষেত্রে দেখেন বেয়ার মানে কি? বেয়ার মানে ভাল্লুক। ধরেন এটা একটা ভাল্লুক। ঠিক আছে? ভাল্লুকের কাজ কি? ভাল্লুক যদি কোনো একটা শিকার ধরেন ধরতে গেল, তো সে কি করে? সে ভাল্লুকটা এইভাবে থাবা দেয়। ঠিক আছে? এইভাবে থাবা দেয়। তার মানে কি? উপর থেকে তার কার্যক্রমটা স্টার্ট হয় অ্যান্ড যখন সে তার শিকারটা ধরে, তখন শিকারটা তার নিচে থাকে। তো শিকারটা সে নিচে এইভাবে ধরে। ওকে? তো তাহলে দেখেন, তো কার্যক্রমটা কিন্তু স্টার্ট হয় উপর থেকে অ্যান্ড শেষ হয় নিচে যায়। ধরেন এটা একটা তার শিকার। শিকারকে সে হাত দিয়ে যদি থাবা দেয়, উপর থেকে স্টার্ট করে কার্যক্রম অ্যান্ড নিচে যখন সে ধইরা ফেলে, তখন তার কার্যক্রমটা শেষ হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমরা যদি ওইভাবে চিন্তা করি যে বেয়ার মানে ভাল্লুক। সেখান থেকে আসছে বেয়ারিশ। ওকে? তো বেয়ারিশের কার্যক্রমটা স্টার্ট হয় উপর থেকে। ওকে? ওপেন হইলো এখানে। ওপেন হওয়ার পর ক্লোজিং দেয় নিচে। সিমিলার থিং এই বেয়ার এর মতো। বেয়ারিশ। ঠিক আছে? এখন যদি আমরা যাই যে এটা কিভাবে হইল? একটা ক্যান্ডেল ধরেন এখানে ওপেন হইছে। ঠিক আছে? ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল কি উপরে গেছে। দেন এই পজিশন থেকে সেলিং আসছে। সেলিং আইসা এই নিচ পর্যন্ত গেছে। দেন এইখান থেকে আবার বাইং আইসা এখানে ক্লোজ করছে। আবার সিমিলার ভাবে আমরা যদি যাই এদিকে যে বুল। ওকে? হোয়াট ইজ বুলিশ? তো আমরা যদি যাই এদিক যে বুল। বুল হচ্ছে কি ষাঁড়। ধরলাম এটা একটা ষাঁড়। ঠিক আছে? শিং আছে। ওর কাজ কি? ওর কাজ সামনে কোনো কিছু পাইলে গুতা দিবে। ধরেন আপনি দাঁড়ায় আছেন এখানে। একটা মানুষ এখানে দাঁড়ায় আছে। সরি দেখতে তো টিকটিকির মতো নাই। আচ্ছা, তা আমি একটু ভালোভাবে যদি ড্র করি। ধরেন একটা মানুষ। ওকে, তো সে হাইটে যাইতেছে। এখন পিছন দিকে আইসা একটা ষাঁড় কি করলো গুতা দিল তারে পাছার মধ্যে। গুতা দিলে সে একটু অবশ্যই উপর দিক ফোর্স পাবে অ্যান্ড উঠবে।
যাই হোক মানুষ না হোক কোনো একটা কিছু যদি সে গুঁতা দেয় তাইলে সেটা একটি নিচ থেকে উপর দিকে উঠে যায়। কার্যক্রমটা স্টার্ট হয় নিচে থেকে অ্যান্ড ক্লোজ হয় উপরে। দ্যাটস ওয়াই আপনি ওইভাবেই এই জায়গায় থিঙ্ক করতে পারেন যে বুলিশ, বুল থেকে আসছে বুলিশ। ওকে? তো বুলিশ ক্যান্ডেলের কার্যক্রমটা স্টার্ট হয় নিচের থেকে কার্যক্রম স্টার্ট হইলো অ্যান্ড ক্লোজিং দিচ্ছে সে উপরে। মানে ষাঁড় কি করলো? গুঁতা দিল এখানে। গুঁতা দিলে কার্যক্রমটা স্টার্ট হয়ে উপরে গেল অ্যান্ড যখন ওর ফোর্সটা শেষ হয়ে গেল তখন এখানে ক্লোজ করে দিল। এই হচ্ছে মানে আপনার বুলিশ ক্যান্ডেলের কার্যক্রম। তো এখন যদি আমরা দেখি এটা কিভাবে হয়? এটা ক্যান্ডেল যদি এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পর তারপর সেলিং আসছে। দেন এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে ক্যান্ডেলটাকে এইভাবে উপর পর্যন্ত নিয়ে গেছে। দেন এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়ে এখানে ক্লোজ করে দিছে। ওকে? তো দেখেন এইখান থেকে ওপেন হইলো, নিচে সেলার আসলো, নিচে এই পর্যন্ত গেল। তারপর এইখান থেকে আবার বায়ার পুশ কইরা একদম উপরে উঠায় দিল। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা বডি তৈরি করলো। ঠিক আছে? এখানে একটা বডি তৈরি করলো। অ্যান্ড এই যে একটা লোয়ার পজিশন ক্রিয়েট করছে। অ্যান্ড এইখানেও কিন্তু সিমিলার লোয়ার পজিশন ক্রিয়েট করছে। অ্যান্ড এটা একটা হাই, এটাও কিন্তু একটা ক্যান্ডেলের হাই। ওকে? এটাও একটা হাই, এটা একটা হাই। অ্যান্ড এটা একটা বডি, এটা একটা বডি। সিমিলার। জাস্ট শুধু চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে সেলিং ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল, বেয়ার ভাল্লুক। ভাল্লুক কি করে? উপর থেকে থাবা দেয়, নিচে দাবায় দেয়। তো ওইভাবে থিঙ্ক করলে বেয়ারিশ ক্যান্ডেল কি করে? উপর থেকে ওপেন হয়ে নিচে এসে ক্লোজ করে। ওকে? অ্যান্ড বুলিশ, বুল মানে কি ষাঁড়। ষাঁড় কি করে? গুঁতা দেয় কোন একটা কিছু, কোন একটা সাবজেক্ট যদি গুঁতা দেওয়ার পরে সেটা নিচ থেকে কার্যক্রম স্টার্ট হয়ে উপরে উঠে ক্লোজ হয়ে যায়। শক্তি শেষ, ফোর্স শেষ হয়ে যায়, ওইখানেই কার্যক্রম শেষ। ওকে? তো ঐরকম ভাবে আমরা যদি থিঙ্ক করি তাইলে বুলিশ ক্যান্ডেলে ওপেন হয় নিচের থেকে অ্যান্ড ক্লোজিংটা দেয় উপরে। এই হচ্ছে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয় অ্যান্ড সেখান থেকে ২ টা ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। তো আপনারা যদি ট্রেডিং এ আসতে চান, এই বিষয়টা আগে ফার্স্ট অফ অল আপনাদের জানতে হবে। তো ধীরে, ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদের আরো কি বিষয় জানতে হবে, সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড অবশ্যই এই বেল আইকন আপনাকে অন করে রাখতে হবে। যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনারা পেয়ে যান। অ্যান্ড এইখানে যে আই বাটনটা আছে, এখানে অবশ্যই আপনারা আমাদের নেক্সট আরো যে ভিডিওগুলো আসবে, সেগুলো আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।